ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্প একটি ফাঁদে পড়ে গেছেন, এটি এখন নিশ্চিত করেই বলা যায়। এই ফাঁদটি তৈরি করেছে মূলত ইসরায়েল। ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি অতীতে বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নানানভাবে এই ফাঁদে ফেলার চেষ্টা করেছেন। কাউকে অল্প পেরেছেন, কাউকে বেশি পেরেছেন। বলা হয়ে থাকে যে ডোনাল্ড ট্রাম্প আসলে পুরোটাই তার কবজায় চলে এসেছে। একটি আলোচনা উঠে এসেছে যে ডোনাল্ড ট্রাম্প যাদের দ্বারা পরিবেষ্টিত, হোয়াইট হাউসে যারা তার সাথে কাজ করে, তার মধ্যে তার যে চিফ অফ স্টাফ যে আছে, তারা সে সহ অন্যান্য যেসব পারিষদ আছে হোয়াইট হাউসে, তারা প্রায় সকলেই ইসরায়েলের সাথে যুক্ত, কখনো না কখনো তারা ইসরায়েলের সাথে কাজ করেছে। এবং বর্তমানে এই যে যুদ্ধটি চলছে, যেটা তাদের সেন্টকম, যেটা সেন্ট্রাল কমান্ড, যার প্রধান একজন সেনাপতি, তিনিও কিন্তু ইসরায়েলের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ। বলা হয়ে থাকে যে ইসরায়েলের সাথে বিভিন্ন সময়ে ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান এবং অন্যান্য বাহিনীর প্রধানদের সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। অর্থাৎ যেসব জায়গায় মানুষদেরকে বসালে ডোনাল্ড ট্রাম্পের প্রায় সব কিছু নিয়ন্ত্রণ করা যাবে, তেমন সবগুলো জায়গায় কিন্তু ইসরায়েলের লোকজন বসানো আছে। এবং সেই কারণে এই যুদ্ধ থেকে ডোনাল্ড ট্রাম্প চাইলেও ঠিকমতো বের হওয়া অত্যন্ত কঠিন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিকভাবে এখন এমন একটি অবস্থায় আছে যেখানে তাকে যে কোনো মূল্যে এই সংকটের একটি সমাধান করতে হবে। ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় যেই শক্তি, সেটি হচ্ছে তার নিজস্ব একটি বর্ণনা মতে নিজেকে তুলে ধরা, অথবা তার যা কিছু ঘটছে তার চারপাশে সব কিছুকে নিজের মতো করে বর্ণনা করার একটি শক্তি তার ভেতরে আছে, এবং সেটি সে বেশ কিছু মানুষকে খাওয়াতে পারে। এই শক্তি এখন তার একমাত্র ভরসা, যেটার মধ্য দিয়ে সে হয়তো বের হয়ে আসতে পারে। এ কারণে আপনারা দেখছেন যে ডোনাল্ড ট্রাম্প এই ইরান যুদ্ধে নিজেকে বিজয়ী ঘোষণা করছে, নানান কিছু নিজেই বলছে, এবং সেটাকে সে অন্য মানুষদের কাছে উপস্থাপন করছে এমনভাবে যে এটিই সত্যি, তার বর্ণনাটাই গ্রহণ করতে হবে বা এমন কিছু। অর্থাৎ তার যেই নিজস্ব বর্ণনাভঙ্গি, তার যে নিজস্ব চিন্তা, সেটাকে সে যতখানি এখন এস্টাবলিশ করতে পারবে, ততই হয়তো তার একটু সম্ভাবনা বাড়বে এই ফাঁদ থেকে বের হয়ে আসার। কিন্তু যদি এটা সে সফল না হয়, তাহলে আবারও সে এই যুদ্ধের কোনো না কোনো মার প্যাচে সে আবারও পড়ে যাবে। কিন্তু রাজনৈতিক যেই চাপ তার উপর তৈরি হয়েছে, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি মধ্যবর্তী নির্বাচন। আপনারা অনেকেই হয়তো জানবেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পরে 2 বছর পরে কিন্তু আরেকটি মধ্যবর্তী নির্বাচন হয়, এবং সেই সময়ে দুটো দলেরই, অর্থাৎ রিপাবলিকান এবং ডেমোক্র্যাট যেই দুটো দল আছে, দুটো দলেরই কিন্তু সুযোগ আছে তাদের ক্ষমতার যেই ব্যালেন্স যেটা, সেটাকে চেঞ্জ করার। এবং এখন ধারণা করা হচ্ছে যে এখন যেই পরিস্থিতিতে আছে ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্টের জনপ্রিয়তার উপর কিন্তু অনেকখানি নির্ভর করে যে এই মধ্যবর্তী নির্বাচনে কারা আসলে আবার নতুন করে সংসদে আসন বেশি পাবে। এই মুহূর্তে সংসদের যে দুটো কক্ষ আছে, দুটো কক্ষেই কিন্তু আমেরিকান যে এই সংসদের দুটো কক্ষেই কিন্তু রিপাবলিকানরা খুব সামান্য ব্যবধানে তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। এই ব্যবধান কমাতে খুব বেশি সিট কিন্তু ওলটপালট হওয়া দরকার নেই। 8-10টি সিট যদি চেঞ্জ হয়, তাহলেই কিন্তু ডেমোক্র্যাটরা এখানে আবার একটি আপার হ্যান্ড নেবে এবং তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। এবং খুব গুরুত্বপূর্ণ যে বিষয়, যখন ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ হবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস যেটা আছে সেখানে, তখন কিন্তু সকল কমিটি তারা নিজেদের মতো করে তৈরি করতে পারবে, এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নানান রকম উদ্যোগ তারা নিতে পারবে, তাকে ইমপিচ করতে পারবে। এবং এই কারণে ডোনাল্ড ট্রাম্পকে যে কোনো মূল্যে চেষ্টা করতে হবে, যদি তার ভবিষ্যৎ সে কোনো মতে রক্ষা করতে চায়, তাহলে তাকে যে কোনো মূল্যে চেষ্টা করতে হবে যাতে এই মধ্যবর্তী নির্বাচনটায় তার দলের ভরাডুবি না হয়। এবং সেটি যদি তাকে ঠেকাতে হয়, তাহলে যে কোনো মূল্যে কোনো না কোনোভাবে নিজেকে বিজয়ী ঘোষণা করে এই যুদ্ধ থেকে তাকে বের হয়ে আসতে হবে। সেটি সে কতখানি পারবে, এটি নির্ভর করছে এই যে ট্রাপ যেটা আছে সেটাকে সে কতখানি ভাঙতে পারছে তার উপর। আমি বলবো যে অন্য কেউ হলে হয়তো এটি একেবারেই অসম্ভব ছিল, কারণ এখন যে পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প আছে, এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার সক্ষমতা আমার মনে হয় না আর কোনো প্রেসিডেন্টের ছিল। তবে ডোনাল্ড ট্রাম্প বলেই হয়তো সে এখান থেকেও হয়তো বের হয়ে আসতে পারবে, সেই সম্ভাবনা কিন্তু কারো যদি থাকে তাহলে সেটা ডোনাল্ড ট্রাম্পেরই আছে।